আসসালামু আলাইকুম। আগামীকালকে আমাদের নবীনবরণ অনুষ্ঠান, সেই জন্য কিন্তু আমাদেরকে কিছু গিফট দেওয়া হচ্ছে। যেহেতু কালকে অনেক বেশি ভিড় থাকবে, সেই জন্য কিন্তু আজকে আমাদেরকে গিফট দেওয়া হচ্ছে। আজকে কিন্তু নবীনবরণের আগের দিন আমাদের ক্লাসরুমের ভেতরে আমাদের ক্লাসের সিআর ইমরান, সে কিন্তু আমাদের এরকম গিফট দিচ্ছিল এবং তার কাছে কিন্তু সবকিছু কিন্তু উঠিয়ে দিয়েছিল। সবাই অনেক বেশি আনন্দিত ছিল, যেহেতু অনেকদিন পর নবীনবরণ অনুষ্ঠান হচ্ছে। যেহেতু আমাদের ক্লাস শুরু হয়েছে আরো প্রায় 2 মাস আগে, আর 2 মাস পরে কিন্তু আমাদের নবীনবরণ অনুষ্ঠান হচ্ছে। এর আগে আমাদের ডিপার্টমেন্টে প্রথম দিন ওরিয়েন্টেশন ক্লাস হয়েছিল এবং আমাদের আগামীকালকে কিন্তু কেন্দ্রীয় নবীনবরণ, অর্থাৎ আমাদেরকে কেন্দ্রীয়ভাবে বরণ করে নেওয়া হবে। সেই জন্য কিন্তু আমাদের সৌরভ বন্ধু সেজেগুজে কিন্তু এসেছিল। নবীনবরণ অনুষ্ঠান উপলক্ষে আমরা কিন্তু সবাই আগে ঠিক করেছিলাম যে আমরা সবাই মিলে কিন্তু ডিপার্টমেন্টে একসাথে যাব। নবীনবরণ উপলক্ষে সবাই আগে ঠিক করেছিল যে সবাই কিন্তু পাঞ্জাবি পরবে এবং মেয়েরা কিন্তু শাড়ি পরবে। সেই জন্য আমরা সবাই মিলে পাঞ্জাবি পরে একটা জামাই ভাব নিয়ে কিন্তু আমরা কেন্দ্রীয় নবীনবরণ অনুষ্ঠানে যাচ্ছিলাম। এদিকে আমাদের সৌরভ বন্ধু বলছিল সে কিন্তু আজকে একটা পাত্রী ঠিক করবে এবং পছন্দ করবে এবং পরবর্তীতে তাকে বিয়ে করবে। তোমায় দেখো, আমি লাভের ফার্স্টে যেটা বলে সেটা হচ্ছে আমার তাকে প্রথম দেখি আমার ভালো লাগছে। এখন আমি সিদ্ধান্ত নিচ্ছি তাকে আজকে আমি প্রপোজ করবো এবং বিয়ের সকল কিছু আজকে আমি ফাইনাল করে ফেলবো। এটা কি আমাদের ক্লাসমেট? এটা বলা যাবে না, ডেট না নন ডেট। আমাদের ডিপার্টমেন্টের না, শুধু এটা বল। সে বলছে আজকে শাড়ি পরে আসবে, আমি তাই পাঞ্জাবি পরে আসবো। আচ্ছা ঠিক আছে, দোয়া রইলো, তাড়াতাড়ি বিয়ে করে ফেলো। আচ্ছা মাহিনের কি খবর বলো? কি কি করে ফেলবা? দেখি পুরো ব্যাচের সাথে দেখা হবে, দেখি আচ্ছা ঠিক আছে, কিছু একটা হয় কিনা। এই সিআর ইমরান কি খবর বলো? কেমন লাগতেছে আজকে নবীনবরণ? আজকে বলতে গেলে সবকিছু পারফেক্ট, কিন্তু যেহেতু আমাদের বিশ্ববিদ্যালয়ে আর 2-3 দিন পরেই কিন্তু রাষ্ট্র নির্বাচন, সেই জন্য যখন আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম তখন কিন্তু আমাদের হাতে কিন্তু বিভিন্ন ধরনের পোস্টার দিয়ে দিচ্ছিল। এটা কিন্তু আমার কাছে বেশ ভালোই লাগতেছিল। নবীনবরণ উপলক্ষে আমরা কিন্তু সবাই মিলে পাঞ্জাবি পরে কিন্তু হাঁটছিলাম এবং যাচ্ছিলাম অডিটোরিয়ামের দিকে। সত্যি বলতে সবাইকে দেখে কিন্তু ছাত্র মনে হচ্ছিল না, মনে হচ্ছিল যে কিন্তু তারা অনেকেই পাত্র, তারা কিন্তু বিয়ে করতে যাচ্ছে এমনটা কিন্তু মনে হচ্ছিল। এদিকে কিন্তু সবাই কিন্তু বিয়ে করার জন্য পাগল হয়ে গেছিল। তো আমরা কথা বলতে বলতে কিন্তু অডিটোরিয়ামের সামনে এসে কিন্তু দেখি বেশ সুন্দর করে কিন্তু সাজিয়েছে। যদিও গত বছর কিন্তু আরো সুন্দর করে সাজিয়েছিল, গত বছরের তুলনায় আমাদের এবছর অনেকটা কম সাজিয়েছে, কারণ গত বছর কিন্তু ক্যাম্পাসের প্রায় প্রত্যেকটা জায়গায় লাইটিং করেছিল। পুরো ক্যাম্পাস একদম কিন্তু লাইট দিয়ে ভরে দিয়েছিল, কিন্তু আমাদের এবছর কিন্তু সেরকম কিছু আমরা দেখতে পাইনি। যে বিষয়টা আমাদের সাথে কিন্তু খুব একটা খারাপ একটা জিনিস হয়েছে বলা চলে। কিন্তু শুনলাম গত বছর নাকি শিক্ষার্থীদের কোনো ধরনের খাবার দেয়নি, আমাদের কিন্তু এবছর খাবার দিয়েছে, অর্থাৎ রুটি, চকলেট এরকম কিন্তু কিছু সামান্য পরিমাণ খাবার দিয়েছে, যেগুলো আমাদেরকে কিন্তু গতকালকে দিয়ে দেওয়া হয়েছিল। এটা কিন্তু আপনারা দেখেছেন। এই দিক থেকে কিন্তু আমরা একটু হলেও কিন্তু লাকি বলা চলে। তো অডিটোরিয়ামে আমরা ঢুকলাম, ঢোকার পর দেখলাম যে নিচে কিন্তু একদমই জায়গা নেই, সেজন্য কিন্তু আমরা উপরে চলে আসি এবং উপরে এসে দেখলাম এখানেও কিন্তু অনেকটা কিন্তু ভরা প্রায়। এক হিসেবে উপরে এসে ভালো হয়েছে, কারণ কিন্তু এত সুন্দর কিন্তু দৃশ্য কিন্তু দেখাতে পারতাম না যদি না পেছনে আসতাম বা উপরে আসতাম। এরপর আমরা যারা বাংলা ডিপার্টমেন্টে ছিলাম তারা কিন্তু সবাই মিলে একসাথে কিন্তু বসে যায়। তারপর কিন্তু দেখি নিজে কিন্তু গ্যাঞ্জাম হচ্ছে, অর্থাৎ কোন কোন ডিপার্টমেন্ট সেটা কিন্তু বলতে পারবো না। সবাই যেহেতু ফার্স্ট ইয়ার ছিল সেই জন্য কিন্তু বলতে পারবো না কি নিয়ে যেন ধাক্কাধাক্কি করতেছিল এবং সিট নিয়ে সম্ভবত না কি, আল্লাহ তাআলাই ভালো জানে। তারা একটু পরপরই কিন্তু আবুল তাবুল স্লোগান দিচ্ছিল, ভব স্লোগান দিচ্ছিল, আরো নানা ধরনের কিন্তু কথা বলছিল, 1 2 3 4 হাবি জাবি আরো কত জনের কথা বলছিল, যেটা কিন্তু বেশ কিন্তু অস্বস্তিকর বলা চলে। এরপর স্কাউট দল এসে কিন্তু তাদেরকে থামায় এবং আমরা কিন্তু তারপর সবাই কিন্তু সিটে বসে যাই। ক্যাম্পাসে যদি নতুন নতুন এসে যদি এই অবস্থা করে তাহলে কেমন হবে বলুন? দেখুন কি একটা অবস্থা। জসিম ভাই, আজকে নবীনবরণ অনুষ্ঠান কেমন লাগতেছে? অনেক শীত সংখ্যা সীমিত, এই কারণে অনেক আগে আসছি, এখনো এসি ছাড়েনি, খুব গরম লাগছে, তারপরও অন্যরকম অনুভূতি। আরে আলহামদুলিল্লাহ, সব মিলে একেবারে মারাত্মক ভাই। তাহলে কি বিয়েটা কি এবার কি করবাই নাকি আজকের পরে? ইনশাআল্লাহ আজকে ফাইনাল। এদিকে সৌরভ তো বন্ধু আগে বলছে, কি বলো? আমি সব ফাইনাল। সব ফাইনাল। মাহিন আমার কিছুই ফাইনাল নাই, আজকে ফাইনাল করবো। আচ্ছা সবাই আজকে ফাইনাল করবে, সেটাই তো। এদিকে মাসুম বিল্লাহ কেমন কিছু বলো ভাই? ফিলিংস ভাই, অনেক গুড ভাই, সেই ফিলিংস ভাই। সেইটা বড় প্রশ্ন না, বড় প্রশ্ন হচ্ছে কবে বিয়ে করতেছো তাহলে? বিয়ে ইনশাআল্লাহ ভাই অনার্সের মধ্যেই। যেমন হোক তেমন হোক, মনে করেন যে খালি একখান বউ হলেই চলবে। আগস্টের মধ্যে? না ভাই, বাপ মায় করছিলে এবছরের মধ্যে উইকেট ফেলাই দেবে, কিন্তু পরে কি আচ্ছা জানি কি হয়ে গেছে। আজকে ঠিক করো, দেখো। ভাই ঠিক আছে, রহমতুল্লাহ। ভাই কি করবো? অসাধারণ অনেক ভালো লাগতেছে, আর কিন্তু কি? বিয়েটা কি করে ফেলবি নাকি? সেই ফিলটা আর ভালো লাগতেছে না, মানে হচ্ছে পিছন থেকে দেখা খুব কষ্টকর। আজকে কি তাহলে পাত্রী ঠিক করবি? হ্যাঁ, আজকে পাত্রী কি ঠিক করবি? আজকে যদি হয় তাহলে তো হয়ে গেল, আশায় আছি যে হয়ে যাবে। সৌরভ কিন্তু আজকে ঠিক করবে বলছে, আমি কি খবর তাহলে?
এই তো আলহামদুলিল্লাহ ভালো। আজকে এই দিনে আমরা এসেছি, এর যে শান্তি সেটা আমরা পাবো না হয়তো, তারপরেও ভালো লাগবে ইনশাআল্লাহ। আচ্ছা নূর, কেমন লাগতেছে? আসসালামু আলাইকুম। খুবই ভালো লাগতেছে, মানে এখন মানে অনুভূতি প্রকাশ করার মতো নয়, খুবই উৎফুল্ল, এক্সাইটেড আর কি। হ্যাঁ, সব মিলিয়ে ভালো লাগতেছে আর কি। আমাদের এখানে কবির মশাই বসে আছে। কবির, কি খবর? চারদিকে শুধু ওয়াও। আজকে কি তাহলে কি পার্টি একটা ঠিকই হবে নাকি? হ্যাঁ, একদম একদম। তাহলে বিয়েটা কবে হচ্ছে? অনেক 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 ঘটে। এই মাহবুব, কি খবর? বল, কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ অন্যরকম একটা এক্সপ্রেশন লাগতেছে। জোরে বল। অন্যরকম একটা ফিল হচ্ছে, মনে হচ্ছে যে বিয়ে করতে আসছে। এটাও নাই ভাই, মানে আমি একদম হতবাক আছি। আচ্ছা, তোর জন্য দোয়া করে দিলাম, বিয়েটা হয়ে যাক। কি আছে, কি খবর? অনেক ভালো লাগতেছে, কিন্তু পাশে বান্ধবী থাকলে আরো ভালো লাগতো। আচ্ছা, দোয়া করি তোমার জন্য, খুব তাড়াতাড়ি বান্ধবী পেয়ে যাও। কি খবর? আমি এক্সাইটেড না, আমার পাশে বেড়া বসে আছে, একটা মেয়ে থাকলে ভালো লাগতো। আচ্ছা আচ্ছা, কি কেমন লাগতেছে বলো। আয়ন, হ্যাঁ ঘুম পাইতেছে আমার শুধু। বিয়ে করবি কবে সেটা বল আগে। বিয়ে দেখি কালকে থাকলে করে ফেলাবো। চোখের সামনে একটা যুবক সওয়াল বিয়ে না করবার বাইরে বৃদ্ধ হওয়ার উপক্রম হচ্ছে। সেই লাগছে ভাই, সেই এই সৈকত, কি খবর? কেমন লাগতেছে? বিয়ে হ্যাঁ। নবীন বরণের পরে। আচ্ছা, কাহিব, সকল মেয়েদের ক্রাশ। বলো বলো ভাই, বন্ধু হ্যাঁ, বলো। কেমন লাগতেছে বলো, সেটা বলো আগে। প্রথমত আলহামদুলিল্লাহ যে আমার জীবনে প্রথম অভিজ্ঞতা এত মানুষের সামনে একসঙ্গে বসা, একসঙ্গে নবীন বরণ। হয়তোবা জীবনে এরকম আরো বসে পাবো কিনা পাবো জানি না। তো চাই বন্ধুরা সবাই আসলে মজা করবো ইনশাআল্লাহ। যেহেতু নবীন বরণ অনুষ্ঠান আর সবাই কিন্তু পাঞ্জাবি পরেছে, সেই জন্য কিন্তু সবাইকে জিজ্ঞাসা করছিলাম যে কবে বিয়ে করবে, এবং সবাই কিন্তু বিয়ে করতে চাচ্ছিল, সেই জন্য তাদেরকে জিজ্ঞাসা করছিলাম যে কবে বিয়ে করছো, যেহেতু বিয়ের বয়সটা হয়ে গেছে সবার মোটামুটি। তারপর আমরা সবাই মিলে কিন্তু ছবি তুলতে থাকি, ভিডিও করতে থাকি, এবং সবাই মিলে কিন্তু অনেক বেশি মজা করতে থাকি। শুরুতে কিন্তু দেখেছিলেন যে উপরে কিন্তু অনেক বেঞ্চ কিন্তু ফাঁকা আছে, আর মুহূর্তের মধ্যে দেখতে পাচ্ছেন যে কিন্তু অনেক বেঞ্চে কিন্তু ভরাট হয়ে গেছে। আমাদের ক্লাসে কিছু বন্ধু কিন্তু আমাদের অনেক পরে আসে, এবং কিছু বন্ধুর জন্য আমরা জায়গা রাখতে কিন্তু আমি নিজেই কিন্তু এখন দাঁড়িয়ে আছি, দেখতেই পাচ্ছেন। যদিও আমাদের সবার ইচ্ছা ছিল যে একসাথে কিন্তু আমরা বলবো, এবং সেই জন্য কিন্তু জায়গা রেখেছিলাম, তারপর কিন্তু জায়গা রাখতে পারিনি, এবং বিভিন্ন ডিপার্টমেন্টের সাথে কিন্তু আমাদের ঝগড়া লাগে টুকটাক। এরকম ভাবে আমরা অনেকে বসেছিলাম, এবং বসে থাকার পরও কিন্তু দেখলাম যে অনুষ্ঠান কিন্তু এখনো শুরু হচ্ছে না। তারপর কিন্তু আমরা আবার দাঁড়িয়ে যাই, আবার বসে যাই, এরকম ভাবে কিন্তু আমরা সিট পাচ্ছিলাম না, কারণ একবার যেহেতু দাঁড়িয়ে গিয়েছিলাম, আমি শুধুমাত্র ভিডিও করার জন্য একটু সামনে গিয়েছিলাম, এসে দেখি আমার সিট কিন্তু একদম বুকিং। যেহেতু সামনে নির্বাচন ছিল, সেই জন্য কিন্তু আমাদের অডিটোরিয়ামের ভেতর ঢুকে কিন্তু আমাদের এরকম পোস্টার দিতে থাকে। এটা আমার একদমই ভালো লাগেনি, কারণ অডিটোরিয়ামের ভেতরে কেন ঢুকবে, বাইরে দিচ্ছে সেটা ঠিক আছে, কিন্তু ভেতরে ঢুকে দেখলাম যে এরকম ভাবে পোস্টার দিতেছে, এটা কিন্তু আমার একদম ভালো লাগেনি। এরপর দেখলাম বিভিন্ন ডিপার্টমেন্ট কিন্তু স্লোগান দিচ্ছে, তো তারপর কিন্তু আমরাও কিন্তু স্লোগান দেই আমাদের বাংলা ডিপার্টমেন্টের নামে, এবং সবচেয়ে জোরে কিন্তু আমাদের ডিপার্টমেন্টের স্লোগানই কিন্তু শোনা যাচ্ছিল। আর আমাদের ডিপার্টমেন্টে কিন্তু স্লোগান দিচ্ছিল কবির, এবং আশেপাশেও কিন্তু অনেক ডিপার্টমেন্ট কিন্তু স্লোগান দিচ্ছিল। আশেপাশের ডিপার্টমেন্টগুলো স্লোগান দিলেও কিন্তু আমাদের স্লোগানের ধারে কাছেও কিন্তু তারা নেই, মানে আমাদের স্লোগান সবচেয়ে সুন্দর হচ্ছিল এবং সবচেয়ে জোর হচ্ছিল। আমরা চেয়েছিলাম আমাদের ডিপার্টমেন্টের সবাই কিন্তু একসাথে বসতে, কিন্তু আমরা কিন্তু বুঝতে পারিনি, কারণ আমাদের মেয়েরা কিন্তু অনেক পরে আসে, এবং সবাই কিন্তু একসাথে কিন্তু বুঝতে পারিনি। যেহেতু তারা সবাই কিন্তু একসাথে আসতে পারেনি বা আগে আসতে পারেনি, সেই জন্য কিন্তু আমরা তাদের জন্য সিট রাখতে পারিনি, কারণ সবাই কিন্তু বসে গেছে। আমাদেরকে অনেকক্ষণ বসে রাখার পর তারপর কিন্তু অনেকক্ষণ পর দেখলাম যে অনুষ্ঠান কিন্তু শুরু হয় কিন্তু এরকম ভাবে গানের মাধ্যমে। এরপর কিন্তু জাতীয় সঙ্গীত গাওয়া হচ্ছিল, তারপর কোরআন তেলাওয়াত, কিতাব পাঠ সহ কিন্তু বিভিন্ন ধর্মের প্রতি কিন্তু শ্রদ্ধা দেখানো হচ্ছিল। কোরআন তেলাওয়াতের পর সবাই মিলে কিন্তু আল্লাহ আকবার ধ্বনি দিচ্ছিল, এটা কিন্তু বেশ ভালো লাগছিল, কারণ অডিটোরিয়ামের ভিতরে এখানে কিন্তু নাচ গান হবে বা বিভিন্ন কিছু হবে, এর মধ্যে আল্লাহ আকবার, এটা কিন্তু বেশ ভালো লাগতেছিল। কিছুক্ষণের মধ্যে কিন্তু উপাচার্য সহ কিন্তু বিভিন্ন শিক্ষক আসেন, এবং তারা কিন্তু আসন গ্রহণ করে। আসন গ্রহণ করার পর রাজশাহী বিশ্ববিদ্যালয় নিয়ে আমাদের একটি ভিডিও দেখানো হচ্ছিল। এরপর আমাদের সবাইকে একটি ফুল দিয়ে কিন্তু বরণ করে নেওয়া হয়, যদিও আমরা আশা করেছিলাম আজকে আমাদের বিরিয়ানি দিবে। এই আশায় কিন্তু অনেকে সকালে না খেয়ে এসেছে, এবং অনেকে কিন্তু এখন পর্যন্ত খায়নি, এরকম কিন্তু অনেক শিক্ষার্থী আছে, কিন্তু আমাদের বিরিয়ানি দেয়নি। যদিও এটি একটি বিশ্ববিদ্যালয় পর্যায়ে একটা কেন্দ্রীয় নবীন বরণ অনুষ্ঠান, যেহেতু এটি একটি বিশ্ববিদ্যালয় পর্যায়ে একটি নবীন বরণ অনুষ্ঠান,
অনুষ্ঠান সেই জন্য কিন্তু দেওয়া উচিত, এবং এটি যদি বিশ্ববিদ্যালয় পর্যায়ে যদি না দেয় তাহলে কেমন হবে বলুন। আর এখন কিন্তু সকাল করে কিন্তু দুপুর হয়ে গেছিল, তারপর কিন্তু অনেকে না খেয়েছিল। যেহেতু দুপুর হয়ে গেছিল আর আমরা কিন্তু অনেকে খাবার খাইনি, সেই জন্য কিন্তু আমরা বাইরে বের হয়ে যাই এবং আমরা কিন্তু খাবারের উদ্দেশ্যে যাই। বাইরে বেরিয়ে কিন্তু আমরা বিভিন্ন জায়গায় ছবি তুলতে থাকি, বিশেষ করে কিন্তু আমরা অডিটোরিয়ামে ছাদে যাই। আমরা যদিও এটি কিন্তু চিনতাম না, তারপর কিন্তু আমরা হঠাৎ করে যাই এবং ছবি তুলি। তারপর কিন্তু আমরা বাইরে এসে খাবার খাই এবং খাবার খেয়ে কিন্তু আবার ভেতরে ঢুকে যাই। এসে দেখলাম উপাচার্য স্যার কিন্তু বক্তব্য দিচ্ছে এবং তার বক্তব্যের পর দেখলাম যে মূল অনুষ্ঠান কিন্তু মোটামুটি শুরু হয়ে গেছে। যদিও ইতিমধ্যে কিন্তু অনেকে চলে যাচ্ছিল, যেহেতু কিন্তু অনেক বেশি দেরি করতেছিল সেই জন্য কিন্তু অনেক শিক্ষার্থী অপেক্ষা করেনি, অনেকে চলে গেছে, কারণ মনে করেছে হয়তো অনুষ্ঠানটি ভালো হবে না। সেই জন্য কিন্তু দেখলাম যে অনেক শিক্ষার্থী চলে গেছে, মানে নাচ গান সহ কিন্তু আরো বেশ কয়েকটি অনুষ্ঠান ছিল, সেগুলো কিন্তু শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। আর আমরা দেখলাম নিচে কিন্তু অনেক জায়গায় ফাঁকা হয়ে গেছে, সেই জন্য কিন্তু আমরা নিচে চলে আসি এবং নিচে চলে এসে দেখি এখানে কিন্তু অনেক শিক্ষার্থী নাচানাচি করতেছে এবং সামনে কিন্তু নাচানাচি করতেছে। তারপর অনুষ্ঠানের শেষের দিকে কিন্তু আমরা অডিটোরিয়াম থেকে বেরিয়ে যাই এবং প্যারিস রোডে আসি। প্যারিস রোডে এসে দেখতেই পাচ্ছেন সবাই কিন্তু দলবদ্ধভাবে কিন্তু ছবি তুলতেছে, কিন্তু আমাদের ব্যাচমেটটা কিন্তু বেশিরভাগই চলে গেছে। তারপর আমরা যে কয়েকজন আছি সবাই মিলে কিন্তু গ্রুপ ছবি তুলি এবং দেখতেই পাচ্ছেন অনেক ধরনের কিন্তু ছবি এবং ভিডিও তুলতে থাকি। আসলে আমাদের কি একটা ব্যাচ আসলে বুঝলাম না, সবাই কেন চলে গেল। এই দিনটা তো আর আসবে না, এই দিনটা কিন্তু একদিনই, অর্থাৎ নবীন ছবি তোলা শেষে কিন্তু আমি ম্যাচে চলে আসি এবং আজকে দেখতেই পাচ্ছেন পরিবেশটা কিন্তু বেশ সুন্দর ছিল, আকাশের পরিস্থিতিও কিন্তু বেশ সুন্দর ছিল। তারপর কিন্তু আমরা কিন্তু চলে আসি। তো এই ছিল নবীনবরণ অনুষ্ঠান। আমরা যদি সব অভিযোগ বাদ দিয়ে বা এক সাইডে রেখে যদি বলি, নবীনবরণ অনুষ্ঠানটা কিন্তু বেশ ভালোই ছিল, কারণ সবকিছু কিন্তু আমাদের মনে মতো হবে না বা কেউ করতেও পারবে না। তো সব মিলিয়ে আজকের দিনটা কিন্তু বেশ ভালোই কেটেছে।